ব্যাট যেন কোহলির গোলাম। তিনি যা বলেন সেভাবেই করেন। বলের উপর তার ব্যাটের প্রভাব রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তার প্রতিটি ড্রাইভ, শট, এমনকি বাউন্ডারি এতটা নিখুঁত যা নতুন করে বলার কিছু নেই। তার শত্রু যদি খেলা দেখতে বসেন, নির্ঘাত এমন ব্যাটিংয়ের প্রেমে পড়ে যাবেন। ১৯৮৮ সালের ৫ নভেম্বরে দিল্লিতে পাঞ্জাব পরিবারে জন্ম নেন কোহলি। নিজের দুর্দান্ত ব্যাটিং স্কিল এবং টেকনিকের জন্য তাকে বড় বড় তারকা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়। মনে করা হয় সচিন টেন্ডুলকারকে যদি কেউ টপকাতে পারেন, তিনি কোহলি। ওয়ানডে, টেস্ট, টি-20 ক্রিকেটের ৩ সংস্করণেই ভারতীয় দলের নেতৃত্ব দেন কোহলি। কোহলির বাবা প্রেম কোহলি পেশায় আইনজীবী এবং মা সারোজ কোহলি গৃহিণী। বিশাল ভারতী পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু করেন বিরাট। ১৯৯৮ সালে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে রাজকুমার শর্মার অধীনে ক্রিকেটের অ আ ক খ শেখেন। যদিও ৩ বছর বয়সেই নাকি ক্রিকেট ব্যাটের সঙ্গে তার সখ্য শুরু হয়েছিল বলে জানান পরিবারের লোকজন। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কোহলির বাবা মারা যান। জুলাই ২০০৬ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জন্য নির্বাচিত হন কোহলি। সেবার দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যান তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫০ ওভারের ৩ ম্যাচে কোহলির ব্যাটিং গড় ছিল ১০৫, আর ৩ ম্যাচ টেস্ট সিরিজে তার ব্যাটিং গড় ছিল ৪৯। তার পারফরম্যান্সে ভারত ওয়ানডে এবং টেস্ট ২ সিরিজই জেতে। কোহলির প্রতিভায় তখনকার ভারতীয় অনূর্ধ্ব-১৯-এর কোচ লালচাঁদ রাজপুত মুগ্ধ হন। এরপর আর পিছনে ফিরতে হয়নি, তরতর করে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। একই বছর সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যান কোহলিরা। সেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে কোহলির টেস্ট গড় ছিল ৫৮ এবং ওয়ানডে গড় ছিল ৪১.৬৬। নভেম্বর ২০০৬ সালে ১৮ বছর বয়সে দিল্লির হয়ে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করেন কোহলি। প্রথম ম্যাচে ১০ রানে আউট হলেও কর্ণাটকের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলেন কোহলি। ওই ম্যাচের ঠিক আগের দিনই বাবাকে হারিয়েছিলেন তিনি। কোহলি আউট হওয়ার পর মাঠ থেকে সোজা বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যান। শেষবার বাবাকে দেখে চোখের জল মুছে আবার ক্রিকেট নিয়ে ভাবা শুরু। ২০০৮ সালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হন কোহলি। সেবারই মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওই টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ছিল ৪৭। একই বছর আগস্টে ভারতের জাতীয় দলে ডাক পান কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে সফরে ভারতের ২ ওপেনার সচিন এবং সেহবাগ চোটে থাকায় হুট করে দলে জায়গা হয়ে যায় তার। এ পর্যন্ত ২৮৫টি ওয়ানডে ম্যাচে করেছেন ১৩,৩৪২ রান। এর মধ্যে শতক আছে ৪৮টি আর অর্ধশতক ৬৮টি। ওয়ানডেতে কোহলির সর্বোচ্চ রান ১৮৩। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ জুন ২০১১ সালে কোহলির টেস্ট ক্যারিয়ারের যাত্রা হয়। এ পর্যন্ত ১১১ টেস্টে তার মোট রান ৮,৬৭৬, যেখানে তার সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪, শতক আছে ২৯টি আর অর্ধশতকও ২৯টি। টি-20তেও কোহলি দুর্বার। ১১৫ ম্যাচে ৪,০০০-এর বেশি রান করেছেন তিনি। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-20 ক্যারিয়ারের শুরু। সে থেকে আজ অবধি ৫২.৭৩ গড়ে খেলে যাচ্ছেন। এই ফরম্যাটে একটা শতকের পাশাপাশি রয়েছে ৩৭টি অর্ধশতক। এরপর আইপিএলে ২০০৮ সালে প্রথম ম্যাচ খেলেন কলকাতার হয়ে, যেখানে ২৩৭ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৭,২৬২ রান। জনপ্রিয় এই টুর্নামেন্টে ৩৭.৪৪ গড়ে সর্বোচ্চ রান ১১৩। আইপিএলে তার শতক ৭টি আর অর্ধশতক ৫০টি, যা আর কারণে এখানটায় সবচেয়ে বেশি রানও তার। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় অধিনায়ক ধোনি চোটে পড়লে অধিনায়কের দায়িত্ব পান কোহলি এবং ৪ নম্বর ভারতীয় হিসেবে অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচে শতক করেন। ওই সিরিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। কোহলি তার জায়গা পাকা করে নেন। তাকে সবচেয়ে সফল অধিনায়কদের একজনও মানেন অনেকে। ২০১৩ সালে বলিউড কন্যা আনুশকা শর্মার সঙ্গে মন দেওয়া নেওয়া শুরু করেন। শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের প্রথম পরিচয় হয়েছিল। দীর্ঘদিনের প্রেমের অধ্যায় চুকিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিয়ে করেন কোহলি আনুশকা। ২ ভুবনের এই জুটি বিরাজকা নামেও পরিচিত। এখন তো নিয়মিত কোহলিকে মাঠে অনুপ্রেরণা দিতে যান এই আনুশকাই।